ট্রেন এগুলোর হতো শাহগলা স্টেশন থেকে শুরু করে একদম আব্দুলপুর পর্যন্ত, এবং রেল লাইনের সাইডে ছিল শিমুল তুলার গাছ, লাল লাল হতো। আজকে আপনি ডাইভার্সিটি কোথায় গেল? আজকে আপনাকে তুলা কিনতে হচ্ছে, তাহলে দেশের তুলা নেই। আজকে ধান ছাড়া আপনি এগ্রিকালচারের ডাইভার্সিটি কোথায় নিয়ে গেলেন? তাহলে প্রথম সমস্যাটা হচ্ছে, সমস্যা না জানলে সমাধান হবে না। এই বাজেট কি সেই সমস্যার নিরূপণ করছেন? বাজেট কেন বললাম ভারতবাদীর বাজেট? আপনি কৃষিবিদরা আপনারা আজকে যে এখানে ওপিনিয়ন দিচ্ছেন, দেখলাম আমার মাসুদ ভাই ওপিনিয়ন দিছে, এই ওপিনিয়ন কি হবে জানেন? এই ওপিনিয়ন ডাস্টবিনে চলে যাবে, কারণ আমি তো সংখ্যাগরিষ্ঠ। আর এইসব কি টাকা যেখানে মারা যাবে সে প্রকল্প নেই। আমি দেখলাম খাল কাটছে, আবার রাস্তার মাঝখান থেকে, দুই দিকে পাকা রাস্তার মাঝখানে খাল। আরে নদীতে পানি নাই, 3300 নদীর মধ্যে এখন বেঁচে আছে মাত্র 750 নদী। তাহলে আপনি যদি পানি আন্ডারগ্রাউন্ড সারফেস ওয়াটার তুলতে থাকেন, আমাদের একুইফায়ার নাই, আমাদের পানি ধরে রাখার কোনো ব্যবস্থা নাই। এ দেখেন পাংশা বলতেছেন আপনি বাদ করবেন, এটা ব্লাফ। টাকা দিবে কে? আপনি যেখানে তিস্তায় বারবার বলা হচ্ছে, তিস্তা প্রকল্প কি? এটা শেষ প্রকল্প। এটাই তো আমাদের কি আপনাদের এই আসল আজকের যেটা বলা হচ্ছে, এই ভূমি মৎস্য পানি সম্পদ, এটার মূল কারিগর কি? ওখানে 12 বিলিয়ন ইউএসডি চায়নায় ইনভেস্ট করতে চাইছে, এবং সেই চুক্তি রেডি, আপনি খালি সাইন করবেন। আপনি সাইন করলেন না, আপনি চায়না সফরে যাচ্ছেন। দেখেন নাটক কাকে বলে শুনেন, তারেক রহমান যা বলেন না সেটা বলান দুটা লোককে দিয়ে, একটা হচ্ছে নুরুল পার্টিকে দিয়ে, আর একটা হচ্ছে তার এই উপদেশটাকে দিয়ে। সেদিন উপদেশটাকে পাঠালেন ইন্ডিয়াতে, আমি তো চায়না যাচ্ছি, ওরা যেন রাগ না করে। ইন্ডিয়া বললো ঠিক আছে, একটু বসায় রাখি, আমরা একটু রাগ করছি, বেশি করিনি, কিন্তু চুক্তি করে আসলে কি তার ঢুকতে দিব না। জাহিদকে ওই জন্য একটু বসায় রাখা বললো, তুমি এখন ঢুকে যায়, বললো না ঢোকার দরকার নাই, যা কাজ করা সেটা হয়ে গেছে, চলে গেলাম। তার মানে আমার আপনার ভাগ্যের পরনির্ভরশীল করতেছি, আমার কৃষক যেটা তৈরি করতেছে সেটার দাম পাচ্ছে না। তাহলে আমি কৃষিবিদের খালি এইটাই দেখার কাজ, দামে পোকা লাগবে কি লাগবে না, না এটা বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ, মানুষের হাতে পৌঁছে দেওয়া, এই তো পুরো আমার সিস্টেমটা। এই সিস্টেম 55 বছর হলো না কেন? আপনার এত সুন্দর বিল্ডিং করছেন, এত সুন্দর বিল্ডিং করছেন, প্রতিটা জেলায় এগ্রিকালচার এক্সটেনশন কর্পোরেশন আছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে। তাদের কাজ কি? বিপণন, বাজার ব্যবস্থাটাকে না সেটা আর এক জায়গায় দিয়ে দিয়েছে। তাহলে আপনি আপনার মন্ত্রণালয় চালানোর কোনো কি নাই, পরিকল্পনা নাই। কৃষির আন্ডারে থাকতে হবে ল্যান্ড ব্যবস্থাপনা, কৃষির আন্ডারে থাকতে হবে জমি কিভাবে আপনি বন্টন করবেন তার ব্যবস্থাপনা। যেমন না একটা জিনিস বলে দিই আপনাকে, ল্যান্ড রেজিস্ট্রেশন। ল্যান্ড রেজিস্ট্রেশন হচ্ছে কার আন্ডারে? ল মিনিস্ট্রির আন্ডারে। তো ওই যে জমি রেজিস্ট্রি করবে, ও তো আপনার কথা শুনবে না, ভূমি মন্ত্রণালয়ের কথা। ও বলতেছে আমি আমার টাকা দিয়ে এখানে আমি ট্রান্সফার নিয়ে আসছি রেজিস্ট্রি, আমার কাজ হচ্ছে টাকা তোলা। আপনি একটা জিনিস খালি উদাহরণ দিই, একটা জমি কিনতে যাবেন, তিনজন যদি 3টা সার্টিফাইড কপি নিয়ে যায় জমা দেন, 3টাতে সিল দেয়, তখনই যদি আপনার হাতে দিয়ে দেয়, তাহলে আপনার অরিজিনাল কপি পাওয়ার জন্য 2 বছর বসে থাকতে হবে কেন? এই এখনই সলিউশন দিয়ে দিলাম, যে কিনবে সে, যে বিক্রি করবে সে, আর একটা কপি রেজিস্ট্রি অফিসের বালাম বুকে তোলার জন্য, এই 3টা কপি তৈরি করা হবে। মানে আপনি 3 সেট স্ট্যাম্প কিনবেন, 3 সেট স্ট্যাম্পে একই সিল একই সময় পড়ে গেল। যে বিক্রি করলো তাকে একটা দিয়ে দিলেন, যে কিনলো তাকে একটা দিয়ে দিলেন, বালাম বুকে একটা এন্ট্রি হয়ে গেল। আপনার কি করতেছে, এরকম চিকুন একটা ছোট্ট সাদা কাগজ দিচ্ছে, দিয়ে বলছে কিছুদিন পরে সার্টিফাইড কপি নিন, আর যেদিন তৈরি হবে অরিজিনাল সেদিন আপনি এসে তুলে নিয়ে যাবেন। যে জিনিসটা এখনই করা সম্ভব সেটা আপনি এখনই করতেছেন। সেই জন্যে আলোচনার টেবিলে আমরা আলোচনা করব, কিন্তু এখন আর আলোচনার সময় না। এখন সময় হচ্ছে দেশ রক্ষা, আর দেশ রক্ষা করতে গেলে কৃষিকে রক্ষা করতে হবে। আমাদের মাটিতে হেভি ইন্ডাস্ট্রিজ হবে না, আমাদের দেশের মাটিতে হেভি ইন্ডাস্ট্রিজ হবে। যেমন আপনি পাহাড়তলিতে
আপনি সৈয়দপুরে রেলের ইঞ্জিন তৈরির কারখানা করছিলেন, হয়নি, আমরা করতে পারিনি। আমাদের এখানে হেভি ইন্ডাস্ট্রি, তাহলে স্মল এবং মিডারি ইন্ডাস্ট্রি করতে হয়, সেটাই কৃষিকে ঘিরেই করতে হবে। আর এই দেশ খাবার খেতেই হবে, সো যখন খাবার খেতে হবে, এই ইন্ডাস্ট্রিকে আমরা কি করি, আরো উৎকর্ষতা সাধন কিভাবে হয় সে ব্যবস্থা, কিন্তু এটা বাজেটে নাই। আপনি আমাকে দেখান এই বাজেটে যে আপনার কৃষিতে কত পার্সেন্ট দিলেন। আচ্ছা, আমি 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। 18.73% আপনারা ইনভেস্ট করবেন, কিন্তু 18.73% কোন কোন খাতে, কি কি খাতে করবেন, সেই আয়কার মতোই আছে। রংপুর থেকে একটা জিনিস ঢাকা আসতে 20 টাকার জিনিস 200 টাকা হচ্ছে, এটা বোধহয় এখন সময় আসছে দেখা। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুক। এইভাবে ধোঁকাবাজি দিয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। ভাগ্য পরিবর্তনের জন্য কিভাবে করবেন সেটাই করেন, আর ট্যাক্স পেয়ারের মানে এভাবে ড্রেনেজ করা যাবে না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।